আমি মানিক দাস, আমার বয়স 7 ইয়ার্স। তো আমার যে অসুখটা হয়েছিল প্যানিক অ্যাটাক অ্যাংজাইটি, আমি দিনের পর দিন রাত্রেবেলা ঘুমাতে পারতাম না। সবসময় দুশ্চিন্তার মধ্যে ভুগতাম, ঘুম হতো না, উঠে বসতাম, ঘরে সবাই ঘুমাতে দিতে পারতাম না, বাড়ি থেকে বেরিয়ে যেতাম, ছুটতাম। বাড়ির লোক আমার উপরে অসুস্থ, তুমি অভিনয় করছো, অনেকে বলছে পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, একে বর্ধমান নিয়ে যেতে হবে, একে বর্ধমানে এই পাগলের চিকিৎসা করাতে হবে। কিন্তু কোনো কিছু করতে হয়নি। দাদা কাউন্সিলিং করে দাদা যে কথাগুলো আমাকে বলেছিল সেই সব মনোযোগ সহকারে করতে আজকে আমি ভালোর দিকে এগোচ্ছি। এবং আমার যে কাজের জায়গা ছিল, ভালো একটা কাজ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমি কাজ করতাম, সেই কাজটাও আমি হারিয়েছি। মনের দুঃখে আরো বেশি আমার চিন্তা হয়েছিল। কিন্তু আমি আমার শালা নিয়ে এসেছিল আমাকে, ওখানে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কোনো সুফল হয়নি। দাদাকেও বলেছিলাম, কিন্তু দাদার কথা মতন আমি এখানে এসে অনেক সাহস করে আমি দাদার যে কাজগুলো আমি সেগুলো করে আজকে আমি 90% রিকভারির দিকে চলে গেছি। এবং দাদা আমাকে একটা প্রতিশ্রুতি দিয়েছে, যে কাজ চলে গেছে ওটাকে ভুলে যাও, যে কাজটা করছো ওটা মনোযোগ সহকারে করো, ওটা যদি কাজ শেষ হয়ে যায় আমি তোমার পাশে আছি, আমি তোমাকে একটা ভালো কাজ দেব। দাদার কথা মতন শুনে কথাগুলো আমার ভালো লাগলো এবং মনের মধ্যে আমি ঢুকালাম, মাথার মধ্যে ঢোকালাম। আমি আর কোনো চিন্তা করিনি, যা হবে হবে, উপরওয়ালা আছে, ভগবান আছে, ঈশ্বর আছে, গড আছে, আল্লাহ আছে, সেই তার সমাধান করবে। আমার ছেলে মেয়ে আছে, সংসার সেই তার লালন পালন করবে, দেখবে। এই দাদার কথা মতন শুনে আমি আমার কাজের মন দিয়েছি, মনোযোগ সহকারে কাজ করছে। এখন আমি ভালো 90% রিকভারির দিকে আমি এগিয়েছি। আশা করছি আর 1 মাসের মধ্যে আমি বেরিয়ে যাব। তো বেরিয়ে গেলে আমি সাবির স্যারকে একটা কিভাবে ধন্যবাদ দিব, ওনার বাড়িতে গিয়ে আমাকে মিষ্টি খাইয়ে আসতে হবে। ও দাদা, বৌদি এবং দিদিরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তো আমি এই প্যানিক আর অ্যাংজাইটির ব্যাপারে আমি কিছু বলছি। আমি মানিক দাস, আমার বাড়ি কোনটাই। আমি দীর্ঘ 2021 সাল থেকে আমার প্যানিক অ্যাটাক অ্যাংজাইটি হয়। তো আমি তো প্যানিক কি জিনিস, অ্যাংজাইটি কি জিনিস জানতাম না। তো আমি ভয় লাগতো, বাড়ি থেকে বেরোতে পারতাম না, কাজে যেতাম ভয় করে, কাজে যেতাম, সেখানে কাজ করতাম ভয়ে ভয়ে, এবং বিভিন্ন রকম শারীরিক সমস্যা আমার দেখা দিয়েছিল। আমি অনেক ডাক্তারও দেখিয়েছি, ওষুধ খাচ্ছিলাম, কেউ আমার কোনো উপকার হয়নি। ঘুমের ওষুধ দিয়ে ঘুমানো হচ্ছে, ঘুমের ওষুধ না খেলে ঘুম হতো না। এইভাবে 1-2 বছর ধরে আমি এরকম যন্ত্রণায় ভুগেছি। তো হঠাৎ একদিন ইউটিউবে সার্চ করে আমি সাবির স্যারের ক্লাস দেখি। ক্লাস দেখার পর সাবির স্যারকে ফোন করে সবকিছু বিভ্রান্ত বললাম। তো সাবির স্যার বললেন যে ওটা প্যানিক অ্যাটাক হয়েছে, এ হয়েছে, অ্যাংজাইটি হয়েছে, এগুলো এইসব কাজ করলে তুমি ঠিক হবে। তো আমি সাবির স্যারের কথা মতন আমি ওনার ভিজিট কত কি জিজ্ঞাসা করে আমি জয়েন করলাম। করার পরে আজকে 4-5 মাস মতন হলো। তো আমি দাদা যেগুলো কাজগুলো দিয়েছে তার কথা শুনে আমি আমার আপ্রাণ চেষ্টা করে, মনের ভক্তি দিয়ে এগুলো করে আমি আজকে 80% 90% রিকভারির দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমি বলবো সবাইকে যে দাদার কথা মতন যেগুলো দাদা কাজ দিয়েছেন এগুলো আমরা আন্তরিকভাবে এবং ওনার কথার মতন যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা ভালোর দিকে এগিয়ে যাবেন। আর সাবির স্যার যে কথাগুলো বলবেন, আপনারা ইউটিউব সার্চ করবেন না, অনেক কাউন্সিলার আছে, সেসব কাউন্সিলার কথা শুনলে আপনার মন বিগড়ে যাবে। তো একজন মাস্টারকে ধরাই সব থেকে ভালো। তো সাবির স্যার যেভাবে বলছেন সেইভাবে আপনারা করুন। আমি আজ উপকৃত হয়েছি বলে
আজকে আমি স্যারের কাছে এই ভিডিওটা পাঠাচ্ছি। নমস্কার সবাইকে।